আমার ইউনিভার্সিটি পিরিয়ডটা মানে যখন আমি ইউকেতে ছিলাম লন্ডনে, ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং বিকজ একে তো আমি ওখানে ছিলাম স্টুডেন্ট, তার মধ্যে হোম কমফোর্টটা মিস করা, মায়ের হাতের খাবার খেয়ে ইউজ টু, সেটা হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, কুক করার টাইম ছিল না। তো এর জন্য একদম শুরুতেই যেটা হয়, আমার একটা অনেক আনহেলদি ফুড হ্যাবিট তৈরি হয়ে যায়। ইংল্যান্ডের পার্ট চুকে আমি যখন বাংলাদেশে ফেরত আসি, ফুল টাইম মিউজিক স্টুডিও আমি ক্রিয়েট করি, অ্যান্ড দেন আমি সেখানে রেগুলার কাজ করা শুরু করি। রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, অনেক লেট নাইটে ঘুমাতে যেতাম এবং অনেক দেরি করে উঠতাম। একটা সময় এসে মনে হলো যে আই নিড টু অ্যাকচুয়ালি চেঞ্জ দিস, বিকজ যেখানে মাইন্ড অনেক ইউজ হয় সেখানে ইট ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল টু হ্যাভ আ হেলদি মাইন্ড, ব্রেইন অ্যান্ড অফকোর্স আ বডি। তখন আমি চিন্তা করলাম যে আই নিড টু ডু সামথিং। ফুড হ্যাবিটের মধ্যে স্পেশালি জাঙ্ক ফুড, আনহেলদি ড্রিঙ্কস, অয়েলি ফুড, এই ধরনের জিনিস আমি চেষ্টা করা শুরু করলাম টু অ্যাভয়েড, অ্যান্ড থ্যাঙ্কফুলি আই এম স্টিল বিং এবল টু ডু দ্যাট। মাঝে মধ্যে কিন্তু আমি মিলও স্কিপ করার চেষ্টা করি, স্পেশালি এটা করি আমি ক্যালোরি ইনটেক কন্ট্রোল করার জন্য। আই নো মেবি ইটস হার্মফুল ফর দ্য বডি। আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হয় যে আমার মতো আনইউজুয়াল রুটিনের মানুষ যারা আছে, স্পেশালি তাদের জন্য আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া টু কনসাল্ট উইথ গুড নিউট্রিশনিস্ট। আমার মনে হয় যে এটা আমার জন্য ওয়ার্ক করবে জিনিসটা। আই থিঙ্ক শরীরের ফিটনেসটাই এনশোর করে বেস্ট রেজাল্টস। আজকাল অনেকেই এটা করছেন, অনেকেই হেলথ কনসিয়াস, উইচ ইজ এ ভেরি গুড সাইন। সো আই জাস্ট থট আমিও, ওয়াই নট মি, আমিও কেন এটা করবো না। এজন্যই মাঝে মাঝে মনে হয় যে মিল স্কিপ করার বেটার কোনো অল্টারনেটিভ থাকলে মেবি ভালো হতো।